বরগুনার আমতলীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে নদী দূষণে ইলিশ সহ বিভিন্ন মাছের সংকট তৈরির প্রতিবাদে নৌ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সব ধরনের কয়লা প্রকল্প বন্ধ সহ বিদ্যমান কয়লা সুবিধা বন্ধ করা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশই উৎপাদন হয় বাংলাদেশে। গত এক যুগে মাছটির উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু তালতলীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে পায়রা নদী দূষণ হচ্ছে। এতে ইলিশ সহ সকল প্রকার মাছ কমতে শুরু করায় জেলেদের জালে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। তালতলীতে এ তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর থেকেই নদী দূষণ সহ ভাঙন বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত বের হওয়া গরম পানির প্রভাব পড়ছে নদীর পরিবেশে। এতে ব্যাপকভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। বাংলাদেশের পৃথিবীতে কোন হারে 2 একর 66 জমি 8 লাখ টাকা করে কানিয়েছে। এরা বলছে কি এইটা সরকারি পর্যায়ের অনুমোদন। আমি ওদের বললাম যে চিরের বড়ি বাসে চিরের বড়ি তার অনুমোদন লাইসেন্স আছে, কিন্তু ওই চিরের বড়ি বলে না অনুমোদন বেশ একটু বীজ দিয়ে চিরের লাগে মানুষ মারিয়ে ফেলাও, এই অনুমোদন সরকার দেয় নাই। সরকার অনুমোদন দিয়েছে আগে একটু দাও, আপনি নিয়ম মতো টাকা ক্রয় করো, ঠিক মতো টাকা দাও, এরপরে টাকা মিটিশন করো, মিটিশন করে সরকারি সার্ভিস নির্ধারণ করতে হবে, কাজ শুরু করো, এইগুলো সরকারি বিধান। মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের খাল বন্ধ হওয়ার কারণে কৃষি জমির উৎপাদন কমে গেছে। ফল উৎপাদন আশানুরূপ না হওয়ায় এখন বিপাকে পড়েছেন তারা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুলবাড়িয়া নদী ভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পয়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক সুলতানা আহমেদ ও পরিবেশ কর্মী মোস্তাফিজ প্রমুখ। পরে মানববন্ধন শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতে প্রতিবাদ স্বরূপ একটি নৌ র্যালি বের করা হয়। এ সময় কয়লা বিরোধী নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করা হয়। আমার অবগত আছে, আমি জানি, আমি অবগত, আমার কি হয় সব অবগত আছে আমার কাছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।